হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনু। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ বানাবো সন্ধ্যের নাস্তাতে মুচমুচে পুরি। তোমরা এটাকে কি বলে ডাকো আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো চলো আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক। প্রথমে চূর্ণি দিয়ে নারকেল চুড়ে নিচ্ছিলাম। আমার প্রায় নারকেল চূড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো পুরো এক কাঁচি ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে স্টেপগুলো একে একে করব। তো এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম। তারপর স্বাদ মতো নুন আর সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালো করে মাখিয়ে ওটার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনি, তেল আর নুন দেওয়ার ফলে ওটার ময়ানটা ভালো করে হয়, মুচমুচে হয়, নরম হয়। তাই জন্য আমার শাশুড়ি মা বলে দিয়েছিল এইভাবে বানাবে। তো এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ময়দাটা মাখবো ভালো করে। নিজের হাতে যেহেতু ফোন নিয়ে ক্যামেরা করছি এবং ময়দা মাখছি, তো একটু অসুবিধাই হচ্ছিল, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আমি বাকিটা নিজের হাতে ভালো করে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, লুচি কাটাও হয়ে গিয়েছে। তারপর নারকেলের পুরটা করছিলাম। এখানে দিয়ে দিয়েছিলাম এলাচগুলো দেওয়ার জন্য একটু সেন্ট হয়, খেতেও ভালো লাগে, তাই জন্য এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা লুচি বেলে নিয়েছিলাম। বেলে তারপর আমি ওটাকে ভালো করে সাজিয়ে নেব। দেখো, আমি যদিও ভালো করে সাজাতে পারি না, তবু চেষ্টা করছিলাম। যেহেতু বাম হাতে ক্যামেরা আছে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো কি করা যাবে, তো পরের বার চেষ্টা করব ভালো করে ক্যামেরা করার। নিজের হাতে যেহেতু করছিলাম একটু গড়বড় হচ্ছিল। আর এখানে আমি ভালো করে লুচিটা বেলে মাঝখানে পুর দিয়ে ডিজাইন করার চেষ্টা করছিলাম, যদিও আমি ভালো করে পারি না। তো দেখো কীরকম করছি। লাস্ট পর্যন্ত কিন্তু ভালোই লাগছিল, যে আমি এত সুন্দর ডিজাইন করতে পারি আমি ভাবতেই পারি না। তো দেখো ভালোই লাগছিল মোটামুটি। প্রথমের দিকে একটু গড়বড় হয়ে গিয়েছিল, তারপর কিন্তু ভালোই লাগছিল। তো একে একে আমি সবগুলো বেলে নিচ্ছি, তারপর লাস্টে ভাজবো। যেহেতু আমি বেলতে বেলতে একসাথে ভাজতে পারবো না, কারণ আমাকে ক্যামেরাও করতে হবে আর ওদিকে ভাজতেও হবে। তো তাই আমি ভাবছিলাম সবগুলো আগে বেলে নেব, তারপরে ভাজবো। তো এখানে আমার সবগুলো বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু যেটা ক্যামেরা হাতে নিয়ে বানিয়েছিলাম সেটা খারাপ হয়েছে, বাদ বাকিগুলো কিন্তু ভালোই হয়েছে। কারণ এক হাতে বানাতে একটু অসুবিধা হয়, টেরা বেঁকা হয়েই যাচ্ছিল। তো কি করা যাবে, মানিয়ে নিতে হবে। তারপর আমি এখানে গ্যাস অন করে দিয়ে কড়াইটা দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি একে একে সবগুলো ভেজে নেব। আর এদিকে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছিল। আজকে মেঘলা আকাশ, ভালো ওয়েদার, তো দেখে খুব ভালো লাগছিল। মাঝে মধ্যে মেঘও ডাকছিল। তোমরা যদি ভালো করে ভয়েসটা শোনো তাহলে শুনতে পাবে। তো তেলটা গরম হয়ে যেতে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু সন্ধ্যের সময় এগুলো ভাজছিলাম, তো আমার ক্যামেরাটা একটু খারাপই হচ্ছিল, কারণ আমার ক্যামেরা সেরকম ভালো নয়, কমা ফোন। তো কি করা যাবে, কিছু করারই নেই। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি একদিন হয়তো ভালো ক্যামেরা বা ভালো ফোন কিনতে পারবো। তো এদিকে কিন্তু আমার এক পাশ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু উপরে চার্জার লাইট দিয়ে দেখাচ্ছিলাম, কত সুন্দর দেখাচ্ছিল। এই দেখো, এটা কিন্তু সত্যি যে তুমি ভালো যদি ক্যামেরা করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো লাইটের প্রয়োজন হবে। তো বেশি যত লাইট জ্বালাবে তত ক্যামেরার কিন্তু ভালো হবে। আমার ক্যামেরা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমি বাইরে দিনের বেলায় যেই ভিডিওগুলো বানাই সেগুলো কত সুন্দর দেখতে হয়, আর বাড়ির মধ্যে যেগুলো রাত্রিবেলা বানাই তো সেগুলো তার তুলনায় কোয়ালিটি অনেকটাই খারাপ হয়। তো এদিকে কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি প্লেটে সাজিয়ে দিয়েছি। সবাই চটপট চলে এসো।